তাহলে আমরা আমাদের রাধা পিসিকে আমরা নিজেরাই বাড়ি নিয়ে যাই। সোনা দাদু কি বলো? কি জানি, আমার তো বড়ই অসহায় লাগছে। কি করা উচিত আমি তো বুঝতে পারছি না। ও বাড়িতে গিয়ে যদি কোনো বাড়াবাড়ি হয়, ওর যদি কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে যতই বলো বাপু, এটা থেকে আমি কোথাও যাচ্ছি না কো। হ্যাঁ, এটাই হলো গিয়ে আমার বাড়ি, আর এই ব্যাড বয় হচ্ছে আমার বর। এখনো বের হয়নি, দুদিন পরে বের হয়ে যাবে। আমি এখান ছেড়ে কোথাও যাবো নি কো। হ্যাঁ, আমি ব্যাড বয়কে ছেড়ে কোথাও যাবো নি। কি ভয়ঙ্কর কাণ্ড! হ্যাঁ, কি গো, তুমি চুপ করে আছো কেন? কিছু তো বলো। কি বলি বলো তো? আপনি একটা কোনো পরামর্শ দিন না ডক্টর বসু মল্লিক। আমার তো কিছুই মাথায় আসছে না। কি বলি বলুন তো এই অবস্থায়? একদিন হয়তো ও সবই মনে পড়বে। আমি রাখছি, তখন কি হবে? মাসিমা, সেরকম দিন আসলে আমি ওকে নিজে ফেরত দিয়ে আসবো। আমি জানি না, তখন আমাকে কথা বলতে দাও। সেদিন জানি না যে আপনারা ওকে অ্যাকসেপ্ট করতে রাজি হবেন কিনা, কিন্তু যদি রাজি হন তাহলে আমি নিজে যোগাযোগ করব, এবং আমি দরকার হলে অমর্ত্যবাবুর সঙ্গে যোগাযোগ করবো, স্ট্রেট অ্যাওয়ে ওনাকে ফোন করবো। এইটুকু বিশ্বাস আপনি আমার উপর রাখতে পারেন। তার মানে আপনার সঙ্গে আমার দিদির বিয়েটা হচ্ছে, মানে আপনারা বিয়েটা করছেন? না না ছোট, ওনাকে অ্যাকিউজ করো না। উনি বিয়েটা করতে চাননি। উনি তোমার দিদিকে আমার হাতেই তুলে দিতে চেয়েছিলেন, কিন্তু তোমার দিদির যতই শোনা পরামর্শ করো না বাপু, হ্যাঁ, আমি হেতা থেকে কোথাও যাচ্ছি না। এই ব্যাড বয়কে শক্ত করে চেপে ধরে আছি। আসো দেখি কার ক্ষমতা, আমাকে ছাইয়ে নিয়ে যাও, দেখি কার ক্ষমতা। আসো আসো। রাঙা পিসি, তোমারও কি মোর কথা মনে পড়ছে না? তুমি তো একটা দিন মতে না দেখে থাকতে পারতে না, বলো না রাঙা পিসি? আই ছুটকি, যাও এখান থেকে, যাও। কোন চুলা থেকে এলি? যাও, মেরে মাথা ভেঙে দেবো একদম। যা যা যা। কি হচ্ছে কি? হ্যাঁ, কি করছো?